হুম কোনো অনুষ্ঠান কিংবা নিজের বাসায় যখন আমরা মাছ মাংস ডিম এগুলো খাচ্ছি, তখনই আমাদের ব্রেনে কেমন যেন কোল্ড ড্রিঙ্কস চাচ্ছে। আসলে আমাদের সবার মধ্যে এখন এমন একটি ধারণা হয়েছে যে কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের স্টোমাকে হজম বৃদ্ধি করে, আবার গ্যাস্ট্রিকও কন্ট্রোল করে। আসলে এমনটা নয়। কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের কি হয় বা কোল্ড ড্রিঙ্কসে কী আছে সেটা একটু জেনে যাই। 1 নম্বরে রয়েছে সুগার, যেটাকে আমরা চিনি নামে চিনি। এই চিনিটা শরীরের একটুও উপকার করে না, বরং ক্ষতি করে। এই চিনিটা যারা এইমাত্র মাংস খেলো, ডিম খেলো, আরও বিভিন্ন জিনিস খেলো, তারা আবার ফসপানিও খেলো, তার মানে কোল্ড ড্রিঙ্কসটা খেলো। তো এইসব মানুষের মধ্যে যাদের হাই প্রেশার আছে আগের থেকেই, তাদের এখন হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেশি। এজন্য এত কিছু খাওয়ার পরেও কোল্ড ড্রিঙ্কসটা না খাওয়া বেস্ট। 2 নম্বরে আসি। 2 নম্বরে রয়েছে ক্যাফেইন। এই ক্যাফেইনটা আমাদের শরীরে ডোপামিন রিলিজ করে, যেটা আমাদের ভালো লাগা কাজ করে। আমাদের একটু ভালো ফিল হয় যে আমরা একটু পানি খেয়েছি বা আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। কিন্তু এইটা আমাদের স্টোমাকের পেইন অথবা পেটের যে কোনো জ্বালাপোড়া সামান্য যেগুলো অস্বাভাবিক, সেগুলোর সংকেত ব্রেন পর্যন্ত যেতে বাধা দেয়। তো তখনই আমাদের একটু ভালো লাগে, আমরা মনে করি যে না, এটা খেলে আমাদের উপকার হচ্ছে। কিন্তু আসলে 1% হজম করায় না, 1%ও গ্যাস কন্ট্রোল করায় না। 3 নম্বরে আসি, কার্বোনেটেড ওয়াটার। আমরা যখন ফসপানিগুলো খাচ্ছি, আমরা যখন কোনো আরসি কিংবা কোকা কোলা গালে দিচ্ছি, তখন আমাদের গালে একটা ঝাঁজ ফিল হচ্ছে। এই ঝাঁজটা কিন্তু আমাদের খাদ্যনালীতেও ফিল হয় এবং খাদ্যনালীতে মোটামুটি ঝাঁকুনি সৃষ্টি করে। তখনই আমাদের এইরকম একটা ঢেকুর ওঠে। ওই ঢেকুরটা উঠলে মনে আমাদের পাকস্থলী খালি হয়ে গেল, আমাদের মনে হজম বৃদ্ধি পেয়েছে, অথবা আমাদের মনে হয় গ্যাস কন্ট্রোলে চলে এসছে। কিন্তু সত্য কথা বলতে 1%ও গ্যাস কন্ট্রোল করবে না এবং হজম বৃদ্ধি করবে না, বরং এই পানিগুলো বা কোল্ড ড্রিঙ্কসগুলো আমাদের লিভারকে ফ্যাটি লিভারে পরিণত করে দিচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।